আপনাদের ভাইয়া কিছুদিন আগে গ্রাম বাড়ি থেকে অনেকগুলো আমরুজ ফল নিয়ে এসেছিল, কিন্তু আমার এক ভাবি বলতেছে আমরুজ ফল তো গ্রামের মানুষ খেতেই চায় না, আমরুজ ফলটা খেতে একদম ভালো লাগে না। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা যারা কুরবানিতে গ্রামের বাড়িতে যাবেন বাবা মার সাথে কুরবানি দেওয়া বা কুরবানিটা একসাথে আনন্দ করার জন্য, তারা কখনো আর আমরুজ ফলকে আমার এই রেসিপিটা দেখার পরে না খেয়ে থাকতেই পারবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে। এখানে আমি নিয়েছি নারকেল, নিয়েছি চিড়া, নিয়েছি সাবুদানা, দেখতে পাচ্ছেন, নিয়েছি কর্নফ্লেক্স মিল, নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি আমি দেখেন আমরুজ আমরুজ ফলটা নিয়েছি। এটা আমি এখন ছোটো ছোটো করে কেটে নেব। প্রথমে তো আমি সাবুদানাটাকে ধুয়ে সিদ্ধর জন্য বসিয়ে দেবো। দেখেন আমি এটাকে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখেন এটা আমরুজ ফলটা দেখেন আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, একদম মনে হচ্ছে যে আপেল কেটে নিয়ে এসেছে। আমরুজ ফলটাকে আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো, আমরুজ ফলে যে কালো একটা কষ হয় সেটা যেন বের হয়ে যায়। এদিক দিয়ে আমি এটাকে দেখেন একটা ঝুড়িতে ঢেলে নিব, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিলে কি হবে, এটা জমাট বেঁধে যাবে না। দেখতেই পাচ্ছেন পানিটা আমি রেখে দেবো। এটা কিন্তু সাবুদানাটা জাল দেওয়ার পানিটা এটা ফেলে দেব না। এখানে আমি চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, দিয়ে দিব কনডেন্স মিল্ক 2 চামচ, দেখতে পাচ্ছেন। দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ, দেখেন। এখানে চিমটিকানি লবণ দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে দুধটাকে একটু বলক উঠিয়ে নেব। তারপরে এখানে আমি প্রথমে তো দিয়ে দেব হলো যে সাবুদানাটা, সেটাকে দেখেন দিয়ে একটু আমি নেড়ে দিচ্ছি যেন জমাট বেঁধে না যায়। তারপরে দিয়ে দেবো আমি চিড়াগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রাখি নাই। এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা নারকেল, কারণ আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ধুয়ে সাথে সাথে দিয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই যে ডেজার্টটা আমি তৈরি করে নিচ্ছি, মিষ্টি এই ডেজার্টটা একবার যদি আপনি খান, ঠান্ডা ঠান্ডা একদম আপনার ভিতরটা জুড়িয়ে যাবে। আর কুরবানিতে প্রচুর পরিমাণ গরম পড়েছে, আপনারা সকলেই জানেন। আর এবারের ঈদে কিন্তু আপনারা এরকম মজাদার একটা ডেজার্ট যদি তৈরি করে বাসায় খেয়ে নেন, আর কিচ্ছু খেতে চাবেন না, তাও আমরুজ দিয়ে। দেখতে পাচ্ছেন এটাকে আমি সুন্দর করে একটা শেপে দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে যে ছিল আমার সাবুদানার যে পানিটা, সেটা আমি জাল দিয়ে দিলাম, 1 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে। তারপরে আমি এখানে আমরুজ ফলটাকে দিয়ে দেব, দিয়ে এখানে আমি জাল করে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিব, এখানে বাকি নারকেলটা দিয়ে দিব। আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, সেটা আমি এটার সাথে মিশিয়ে নেব যেন এটাও একটু ঘন হয়। এখানে দেখেন আমি কিন্তু একটি এলাচের গুঁড়ো দিয়েছি ফাঁকি করে। তারপরে দেখেন 1 ঘন্টা পরে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এমনকি এটা জমাট বেঁধে গিয়েছে, এটা আর ভাঙার কোনো সম্ভাবনা নেই। তারপরে এটার উপরে আমি সুন্দর করে একটি খুসুনের সাহায্য দেখেন আমি সুন্দর করে কিন্তু চেপে নিচ্ছি যেন সাইডগুলো ফেটে ফেটে না যায়। তারপরে দেখেন আমি এখানে দিয়ে দেবো সেই আমরুজের যে দুধটা আমি করেছি সেটা। তারপরে দিয়ে এটাকে দিয়েও আমি 1 ঘন্টার মতো রেখে দিব ফ্রিজে। দেখেন আমার কিন্তু 1 ঘন্টা রাখা হয়ে গিয়েছে, সুন্দরভাবে কিন্তু দুটোটা উপকরণে জমাট বেঁধে গিয়েছে। তারপরে দেখেন এখানে আমি এটাকে ভাজ করে নিচ্ছি কি সুন্দরভাবে। আর এটাতে কিন্তু আমি একটু কোকোনাট পাউডার দিয়েছিলাম, ওটা দেওয়ার কারণে কিন্তু এটা সুন্দরভাবে সহজে উঠে যায়। তারপরে দেখেন আমি এটাকে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, মুখে দিলেই আপনি একদম মিলিয়ে যাবে, এত স্বাদ। কখনোই আমরুজ ফলকে আপনারা ভুলতে পারবেন না। একবার দুজি আপনারা এই ডেজার্টটা তৈরি করে খান, কখনো এর স্বাদ ভুলতে পারবেন না। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন